আজ শনিবার ৪ জানুয়ারি দৈনিক ইত্তেফাক। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না। মির্জা ফখরুল। চাল তেলের দাম আরও বেড়েছে। আমরা যেসব পণ্যের দাম বাড়াচ্ছি এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা। শীতকালীন ডায়রিয়া বাড়ছে। রাজধানীতে প্রতিদিন গড়ে ৮০০ শিশু চিকিৎসা নিচ্ছে আইসিডিডিআরবি হাসপাতালে। কমিটির মেয়াদ শেষের ৪ বছর পর আবার আলোচনায় ডাকসু নির্বাচন। ৭২ ঘন্টার মধ্যে নির্বাচনের রোডম্যাপ দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। নির্বাচন চেয়েছে শিক্ষক নেটওয়ার্কও। দেশ জুড়ে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জীবন। মৃদু শৈত্যপ্রবাহ ১৩ জেলায়। বৃষ্টি ফোঁটার মতো ঝরছে কুয়াশা। জবুথবু রাজধানী, ২ দিনে দেখা নেই সূর্যের। ইয়াবার দাম বাড়ায় বেড়েছে গাঁজার চাহিদা। প্রতিদিন ঢাকায় আসে কয়েকশো কেজি গাঁজা। ঢাকায় তীব্র গ্যাস সংকট, জ্বলছে না চুলা। জুলাই অভ্যুত্থান নিয়ে সরকারি ভাষ্য চায় না ফরহাদ মজহার। এবার শেষের পাতা। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আর কিছু বলার নেই। সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ১৯ জানুয়ারি বিজয় র্যালি করবেন ট্রাম্প। সীমান্ত স্কোয়ার মার্কেটে স্বর্ণের দোকানে চুরি। টেকনাফে অপহরণ আতঙ্ক, যৌথ বাহিনীর অভিযান দাবি। বিদায়ী বছরে ১.৫ শতাধিক ব্যক্তি অপহরণের শিকার। এশিয়াতে চোখ রাঙাচ্ছে এইচএমপি ভাইরাস। শিশু ও বয়স্ক মানুষই আক্রান্ত হয়। সবচেয়ে বেশি আক্রান্ত চীনে। বাংলাদেশে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সতর্কতা অবলম্বন করা জরুরি, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত। বরখাস্ত হওয়া দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ। নিরাপত্তারক্ষী ও সমর্থকদের বাধা, ধস্তাধস্তি। সালথায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের হামলা, আহত ১০। মাঠে এসে বিপিএল দেখলেন সেনাপ্রধান। রাবিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণায় ভিসির পুনর্বহালের দাবিতে কর্মবিরতির ডাক অফিসার্স সমিতির। আমরা চাই অতি জরুরি সংস্কার শেষে সরকার নির্বাচন দিক, জামায়াতে আমির।